কি গো, এভাবে বসে থাকলে সংসার কি করে চলবে? যাও, দেখো কোনো কাজ খুঁজে পাওনি। কত জায়গায় কাজ খুঁজেছি, কেউ কাজ দিতে চায় না। যে দেখি মোড়লের খেতে কোনো কাজ করতে পারিনি। মোড়ল মশাই, আমাকে একটা কাজ দিবেন? তুই কাজ করে কি করবি? তোরে আমি 1 লাখ টাকা দেই। টাকা দিয়ে তুই একটা ব্যবসা কর। ব্যবসায় লাভ হলে আমার টাকা দিয়ে দিস। ঠিক আছে, আপনি 1 লাখ টাকা দিবেন, এতে আমি অনেক খুশি। কালকে তোর বাড়ির দলিল দিয়ে টাকাটা নিয়ে যাইস। আরে ভয় পাইস না, টাকা সুদ করে দলিল নিয়ে যাবি। আমি মোড়ল, আমি কি পারি, তুই চিন্তা করতে পারবি না। পরের দিন সকালে মনিরে মোড়লের বাড়িতে যায়। মোড়ল মশাই, এই নেন আমার বাড়ির দলি। দলিল দিয়ে 1 লাখ টাকা নিয়ে গেল মনির। কিছুদিন পরে মোড়লে মনিরের বাড়িতে যায়। মনিরকে বলে, দেখো মনির, তুমি আমার কাছ থেকে 1 লাখ টাকা এনেছ। লাভে আসলে 4 লাখ টাকা হয়েছে। আমার টাকা এবার লাগবে। মোড়ল মশাই, টাকা দেওয়ার সময় এই কথা আগে তো বলেন নাই, টাকা সুদে দিচ্ছেন। এত টাকা আমরা কিভাবে দেব? এত কথা শুনতে চাই না। টাকা দাও, নইলে বাড়ি ছাড়ো। এটাই আমার শেষ কথা। মোড়ল মশাই, আমারে আর কিছুদিন সময় দেন, আমি টাকা সুদ করে দিব। তোরা তো 3 বেলা ভাত খেতে পারস না, আবার আমার টাকা কি করে শোধ করবি? এই মুহূর্তে টাকা দে, নইলে বাড়ি ছেড়ে চলে যায়। মোড়ল মশাই, একদিনে পাপের শাস্তি আপনাকে পেতে হবে। এই কথা বলে মনির আর মনিরে বউ বাড়ি ছেড়ে চলে গেল। বাড়ি ছেড়ে চলে গেছে, এবার বাড়ি আমার দখলে। এত রাত হয়েছে, কোথায় যাব? এ বাড়ির বারান্দায় বসে রাতটা কাটিয়ে সকালে চলে যাব। এ ভাই, আপনারা কারা? আগে তো এই গ্রামে দেখি নাই, আমার বারান্দায় বসে আছেন। ভাই, আমাদের আপনি চিনবেন না, আমরা বিপদে পড়ে এসেছি, রাতটা আপনার বারান্দা বসেছিলাম। আপনাদের কি বিপদ যদি বলতেন? তাহলে শুনেন, আমাদের গ্রামের মোড়লের কাছ থেকে 1 লাখ টাকা নিয়েছিলাম ব্যবসা করার লাগিয়া। কিছুদিন পরে এসে বলল, 1 লাখ টাকা লাভ আসলে 4 লাখ টাকা হয়েছে, তার জন্য টাকা দিতে পারি নাই। আমাদের বাড়ি বিটা দখল করেছে আমাদের গ্রামের মোড়ল। আমাদের গ্রামে একজন লালু ডাকাত আছে, তার কাছে কথা বলে দেখি অত্যাচারী মোড়লের বিচার করা যাবে কিনা। লালু ভাই, আপনি তো অনেকজনের উপকার করেন, তার জন্য আপনার কাছে আইছি। বল, কি উপকার করতে পারি তোকে? মোড়ল অন্যায়ভাবে দখল করেছে এদের বাড়িঘর, তার জন্য আপনার কাছে আইছি। ঠিক আছে, কালকের ভিতরে তোর বাড়িঘর ফিরে পাইবি। মোড়লকে উচিত শিক্ষা দিব।